Welcome back to the channel EduAPD, the channel for the students as well as the learners of English language. Students of Bengali medium as well as English medium must be enriched with my videos on English grammar. My long experience can tell that Bengali speaking students who are in English medium are weak, very weak in English language. They can speak English fluently or so, but they do not write English grammar properly because they either don't want to get chance to learn English grammar in their mother language. So I can tell them, I can advise them, if they want to learn English grammar properly, they should learn it in their mother language at first and then in English. তো পড়াশোনার মিডিয়াম বাছার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, বিশেষ করে শিক্ষা লাভের জন্য। আমরা যদি একটু পুরনো দিকে তাকাই, পুরনো দিনে একটু ফিরে যাই, তো আমরা দেখতে পারি আচার্য জগদীশচন্দ্র বোসের বাবা ভগবানচন্দ্র বোস। ভগবানচন্দ্র বোস বলতেন যে একজন ছাত্রের বা কোনো মানুষের যদি শিক্ষার প্রয়োজন হয়, কোনো কিছু জানার প্রয়োজন হয়, আগে মাতৃভাষার মাধ্যমে তাকে শেখা উচিত, জেনে নেওয়া উচিত মাতৃভাষার মাধ্যমে। মাতৃভাষার মাধ্যমে কোনো জিনিস জানতে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি শেখা যায় মাতৃভাষার মাধ্যমে। তাই আগে যদি বাংলা মিডিয়ামের ছেলেরা তার বাংলা ভাষার মাধ্যমে, নিজের মাতৃভাষার মাধ্যমে কোনো জিনিস শিখে নেয়, তো এই ইংরাজি গ্রামারই যদি বাংলা ভাষার মাধ্যমে শিখে নেয়, সে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবে। অন্য ভাষায় ইংরাজিটাই যদি ইংরাজি ভাষার মাধ্যমে শেখে, যেহেতু তার মাতৃভাষা নয়, তার একটু সময় লাগবে, বুঝতে অসুবিধা হবে। তাই মাতৃভাষার মাধ্যমেই আগে শিখে নেওয়া উচিত। আসলে বাস্তব অভিজ্ঞতা থেকেই যা দেখছি যে স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টসরা স্কুলেতে কিন্তু ইংরাজি গ্রামার খুব একটা ভালোভাবে শিখতে পারে না। তারা সেই শেখার জন্য নির্ভর করে বাড়ির প্রাইভেট টিউটরের ওপর অথবা বাড়ির মানুষের ওপরে, যারা কিনা বাংলা বা ইংরাজিতে ভালো করে বুঝিয়ে দেন। তো সেই জন্যই বলছি যে নিজের মাতৃভাষার মাধ্যমে আগে শিখে নেওয়া উচিত। তো যাই হোক, আজকে চলে আসছি আমরা আমাদের মূল পাঠ্যে, comparison of adjectives. A comparison of adjectives or degrees of comparison and comparison of degree in transformation of sentences. এইগুলো আমরা এই অ্যাডজেক্টিভের এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস, বিভিন্ন ব্যক্তি বা বস্তুর বা ঘটনার বা অবস্থার বিশেষণের মাত্রার বা পরিমাণের তুলনা করাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। মাত্রা বা পরিমাণ অর্থাৎ ডিগ্রি, আর তুলনা অর্থাৎ কম্প্যারিজন। এই ডিগ্রিজ বা কম্প্যারিজন তিন প্রকার আমরা জানি: দ্য পজিটিভ ডিগ্রি, দ্য কম্প্যারেটিভ ডিগ্রি অ্যান্ড দ্য সুপারলেটিভ ডিগ্রি। এই তিন ধরনের ডিগ্রি আমরা করে থাকি কোনো অ্যাডজেক্টিভের। তো পজিটিভ ডিগ্রিটা হলো অ্যাডজেক্টিভের সাধারণ বা মূল রূপ, যেমন গুড, ব্যাড, টল, ব্রেভ, এরকম যে কোনো অ্যাডজেক্টিভ এদের সাধারণ রূপ। সেন্টেন্সে আমরা এক্সাম্পল দিতে পারি: হি ইজ আ গুড বয়, সি ইজ আ ব্রেভ গার্ল। এই গুড, ব্রেভ এগুলো সিম্পল অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ। দ্য কম্প্যারেটিভ, দুই ব্যক্তির বা বস্তুর মধ্যে তুলনা করা হয় যখন, তখন কম্প্যারেটিভ ফর্মটা আসে। তাকেই দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনার রূপটাই হলো কম্প্যারেটিভ রূপ। কম্প্যারেটিভের এক্সাম্পল: টলার, স্মলার, বিগার, ফাইনার, এটসেট্রা। টল থেকে টলার, স্মল থেকে স্মলার, বিগ থেকে বিগার, ফাইন থেকে ফাইনার, এরকম। সেন্টেন্সে আমরা বলতে পারি: সৌরভ ইজ টলার দ্যান হীরক। সৌরভ হীরকের চেয়ে লম্বা। ইয়োর ড্রয়িং ইজ ফাইনার দ্যান হিজ ড্রয়িং। তার ড্রয়িংয়ের চেয়ে তোমার ড্রয়িংটা আরও সুন্দর।
এইভাবে দুটোর মধ্যে তুলনার জন্য কম্পারেটিভ ফর্ম ব্যবহার করা হয়। দ্য সুপারলেটিভ ফর্মটা কি না, একই শ্রেণী দুইয়ের বেশি বা অনেকের মধ্যে সর্বোচ্চ মাত্রা বোঝাতে। যেমন টলার, এখানে টলেস্ট, স্মল পজিটিভ, কম্পারেটিভ স্মলার, সুপারলেটিভ স্মলেস্ট, বিগ পজিটিভ, কম্পারেটিভ বিগার, সুপারলেটিভ বিগেস্ট, ব্রেভ পজিটিভ, কম্পারেটিভ ব্রেভার, সুপারলেটিভ ব্রেভেস্ট। এইরকম একদম সুপারলেটিভ ফর্ম, সর্বোচ্চ ফর্মগুলো অ্যাডজেক্টিভের বসে সুপারলেটিভে। সেন্টেন্সে বলতে পারি ঋষি ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ হিয়ার, রানি ওয়াজ দ্য প্রিটিয়েস্ট অফ অল গার্লস। এইভাবে আমরা ইউজ করতে পারি সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভগুলো। তো ডিগ্রিতে আমরা ইউজেস ইন ডিগ্রি দেখি সেন্টেন্সগুলো কেমন হয়। কোল ইজ আ ইউজফুল মিনারেল, এটা দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভটা ইউজফুল, প্লেন অ্যাডজেক্টিভ আছে, তো এটা পজিটিভ ডিগ্রিতে আসে। তো আমরা এটা কম্পারেটিভে যদি করি, কোল ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মিনারেলস, এখানে ইউজফুল থেকে মোর ইউজফুল হয়ে গেল, যেহেতু এটা ইউজফুল মোর দ্যান ওয়ান সিলেবেলিক ওয়ার্ড, একটা চেয়ে বেশি সিলেবল আছে, ওই জন্য এর আগে মোর মোস্ট করতে হয় ডিগ্রি চেঞ্জের সময়। তো কম্পারেটিভের জন্য মোর অর লেস, আর সুপারলেটিভের জন্য মোস্ট অর লিস্ট। তো এখানে ইউজফুলের আরও বেশি ইউজফুল, বেশি প্রয়োজনীয়, দরকারি, তো মোর ইউজ হয়েছে। তো কোল ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মিনারেলস, কম্পারেটিভ। এটাকে সুপারলেটিভে বললে হবে কোল ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মিনারেলস। এখানে মোস্ট ইউজফুল ওই সুপারলেটিভের আগে, যেহেতু ইউজফুল বললাম একটু আগে, ইউজফুল যেহেতু মোর দ্যান ওয়ান সিলেবেলিক ওয়ার্ড, একটা সিলেবেলের চেয়ে বেশি, সেই জন্য এর সঙ্গে সুপারলেটিভ করার জন্য মোস্ট যোগ হয়েছে, নয়তো ইএসটি যোগ হতো অন্যান্য যেমন হচ্ছিল। তো কোল ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মিনারেলস, সুপারলেটিভ ফর্ম। Sam is a tall boy, Suresh is taller than Sam, Prabhu is the tallest of all boys. একটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ করব, কম্পারেটিভ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে দ্যান বসে, আর সুপারলেটিভ করার সময় সুপারলেটিভ ফর্মের আগে দ্য বসে, এই কথাটা খেয়াল রাখতে হবে। তো এইবারে দেখে নিই আমরা ফরমেশান অফ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের এই যে অ্যাডজেক্টিভগুলো পজিটিভে কেমন হয়, কম্প্যারেটিভে কেমন হয়, সুপারলেটিভে কেমন হয়, এবং তার কী নিয়ম আছে, কেমন বানান শেষে থাকলে কীরকম হবে, সেইগুলো একটু দেখে নেব। এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে ইয়ার বা আর যোগ করে কম্পারেটিভ করা হয়, আর ইএসটি বা এসটি যোগ করে সুপারলেটিভ করা হয়। এটা একদম সাধারণ সূত্র, তবে খেয়াল রাখতে হবে এক সিলেবল যেন থাকে। যেমন কাইন্ড এক সিলেবল, তো কাইন্ড তার শেষে ইয়ার যোগ করে কাইন্ড আর কম্পারেটিভ সুপারলেটিভ ইএসটি যোগ করা হয়েছে কাইন্ডেস্ট, কাইন্ডার কাইন্ডেস্ট। বোল্ড বোল্ডার বোল্ডেস্ট, লো লোয়ার লোয়েস্ট। যেহেতু এগুলো কাইন্ড, বোল্ড, লো এক সিলেবেলিক ওয়ার্ড, ওয়ান সিলেবেলিক ওয়ার্ড, এগুলো একবারেই উচ্চারণ করা যায়, কাইন্ড একবারেই উচ্চারণ করা যায়, এবং এতে একটা করেই যে সিলেবল বলতে আমরা সেই পুরোনোতে ফিরে আসছি, যে সমস্ত ওয়ার্ড একবারেই উচ্চারণ করা যায় যতটুকু, সেই অংশটাকে সিলেবল বলা হয়। কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় সেই অংশটাই সিলেবল। তো এখানে কাইন্ড একবারেই উচ্চারণ করা যাচ্ছে, দুবার হচ্ছে না বা তিনবার হচ্ছে না। আমরা যদি বলি পোস্টম্যান দুবার উচ্চারণ কেটে কেটে করতে পারি, পোস্টম্যান, তো সেটাকে ডাইসিলেবল বলা হবে, দুই সিলেবেল যুক্ত, দুই শব্দাংশ বিশিষ্ট শব্দ, টু সিলেবেলিক ওয়ার্ড পোস্টম্যান। কিন্তু এখানে কাইন্ড একবার উচ্চারণ করতে পারছি, বোল্ড একবার উচ্চারণ করতে পারছি, লো একবার উচ্চারণ করতে পারছি, এবং এদের মধ্যে একটা করে, এই ওয়ার্ডগুলোর মধ্যে একটা করেই ভাওয়েল আছে, তো এইগুলোকে সিলেবল বলা হয়। এবং এইগুলো এই কাইন্ড, বোল্ড, লো ওয়ান সিলেবেলিক ওয়ার্ড, অর্থাৎ এইগুলোতে একটা করে সিলেবল আছে।
তো যাই হোক, এই ওয়ান সিলেবেলিক ওয়ার্ড বা একটা করে সিলেবেলযুক্ত ওয়ার্ডকে কম্পারেটিভ করতে গেলে ইয়ার যোগ করা হয়, সুপারলেটিভ করতে গেলে ইএসটি করা হয়। নেক্সট আসছি, ওয়ার্ডের শেষে ই থাকায় শুধু আর বা এসটি হলো। আগে বলেছি যে ই আর বা আর যোগ করা হয় বা ইএসটি বা এসটি যোগ করায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে অলরেডি ই শেষে আছে, ওই জন্য ই আর হবে না, শুধু আর। কারণ ব্রেভ বিআরএ ভি ই, তাহলে বিআরএ ভি ই আর, আবার তো ডাবল ই দেওয়া যায় না, ওই জন্য ব্রেভ আর শুধু আর যোগ হয়ে গেছে, এখানে ব্রেভেস্ট শুধু এসটি যোগ হয়ে গেছে, ইএসটি হয়নি। তো ফাইন, ফাইনার, ফাইনেস্ট, এইভাবে স্পেলিংটা দেখে নিতে হবে। প্রিটি, পিআরইটিটি ওয়াই, প্রিটি, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট, এই ওয়ার্ডের শেষে ওয়াই ও তার আগে কনসোন্যান্ট, তাই ওয়াই উঠে আইইএসটি হয়েছে বা আইইআর হয়েছে। সেই সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় যেমন নিয়ম, অথবা ভার্বের শেষে থার্ড পারসন সিঙ্গুলারের ভার্ব লাগানোর সময় প্রেজেন্ট ইনডেফিনাইটে যেমন নিয়ম, ভার্বের শেষে ইএসটি এর ইএসএস বসার নিয়ম যেমন, তেমনি এখানেও এইগুলো বানানগুলোর ক্ষেত্রে তাই হচ্ছে। প্রিটি, পিআরইটিটি ওয়াই, শেষে ওয়াই আসে এবং তার আগে শেষে কনসোন্যান্ট, শেষে ওয়াই, তার আগে কনসোন্যান্ট টি, সেই জন্য ওয়াই উঠে আই হয়ে ইআর। আবার এখানেও তাই, ওয়াই উঠে আই হয়ে ইএসটি। তো বিজি, তাই বিজিয়ার, বিজিয়েস্ট, হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, এইভাবে হয়েছে। এবারে দেখি ওয়ার্ডের শেষে ওয়াই ও তার আগে যদি ভাওয়েল থাকে, এটা ওয়াই তার আগে কনসোন্যান্ট ছিল, শেষে বিইউএস ওয়াই, বিজি, ওয়াই তার আগে কনসোন্যান্ট এস, সেই জন্য ওয়াই উঠে আই হয়ে ইআর হয়েছে বা ইএসটি হয়েছে। এখন ওয়াইয়ের শেষে, ওয়াইয়ের আগে ভাওয়েল এ, জি এ ওয়াই, গে, এই ওয়াইয়ের আগে ভাওয়েল, সেই জন্য ওয়াই উঠছে না, ওয়াইটা রয়ে গিয়ে ইআর বা ইএসটি হয়েছে, সেই এস ইএস যোগ হওয়ার নিয়মেই আছে। গে, গেয়ার, গেয়েস্ট, গ্রে, গ্রেয়ার, গ্রেয়েস্ট, এখানটা গ্রেয়েস্ট হবে। তো আমরা তো এইখানটায় দেখতে পাচ্ছি গ্রে, গ্রেয়ার, গ্রেয়েস্ট, ইয়ার ইএসটি হয়েছে, তাহলে শেষে ওয়াই এবং তার আগে ভাওয়েল থাকার জন্য। এবারে দেখি ওয়ার্ড শেষে যদি কনসোন্যান্ট ও তার আগে একটা ভাওয়েল, তাই শেষের কনসোন্যান্টটা ডাবল হয়ে গেছে। এই ওয়ার্ড শেষে একটা কনসোন্যান্ট আছে বিআইজি, জিটা কনসোন্যান্ট, তার আগে একটা ভাওয়েল আই, তো এই জিটা ডাবল হয়ে যাবে, বিআইজিজি ইআর, বিআইজিজি ইএসটি। যেমন এফএটি ফ্যাট, টিটা কনসোন্যান্ট, এটা ভাওয়েল, একটা কনসোন্যান্ট একটা ভাওয়েল, তাই এফএ টিটি, এই শেষের ভাওয়েলটা ডাবল হয়ে ইআর বা ইএসটি যোগ হয়ে যায়। তো বিগ, বিগার, বিগেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, থিন, থিনার, থিনেস্ট, কিন্তু স্পেলিংগুলো একটু খেয়াল রাখতে হবে। এইভাবে ভাওয়েল কনসোন্যান্টের ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো আমরা এবার দেখে নেব দুই বা তার বেশি সিলেবলযুক্ত অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভের আগে মোর এবং সুপারলেটিভের আগে মোস্ট বসাতে হয়, এই বিষয়টা। পজিটিভ, বিউটিফুল, তো একটু আবার সিলেবেলের ব্যাপারটায় আসি। বিউটিফুল, এখানে ট্রাইসিলেবেলিক ওয়ার্ড এটা, তো বলেছি একের বেশি অর্থাৎ দুই বা তার বেশি সিলেবেল যুক্ত হলে তখন কম্প্যারেটিভে ইয়ার, মোর বা লেস যোগ করতে হয়, সুপারলেটিভে মোস্ট বা লিস্ট যোগ করতে হয়। তো এখানে বিউটিফুল, বিউটিফুল ট্রাইসিলেবেলিক ওয়ার্ড, তো সেই হিসেবে মোর বিউটিফুল কম্পারেটিভে, সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। কেয়ারফুল, কেয়ার টু সিলেবেলিক ওয়ার্ড, তো মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট ফোর সিলেবেলিক ওয়ার্ড, অর্থাৎ পলিসিলেবেলিক ওয়ার্ড। মোনো, ডাই, ট্রাই, পলি, চার রকম সিলেবেল আছে। মোনো, ডাই, ট্রাই, পলি এক সিলেবেল, ডাই দুই সিলেবেল, ট্রাই তিন সিলেবেল, পলি বহু সিলেবেল। তো এখানে ইন্টেলিজেন্ট তিনেরও বেশি, অর্থাৎ পলিসিলেবেলিক ওয়ার্ড, ইন্টেলিজেন্ট।
তো সেই হিসেবেই মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, ডিফিকাল্ট, ডিফিকাল্ট, more difficult, most difficult, splendid, splendid, more splendid, most splendid, learned, more learned, most learned, proper, more proper, most proper, careless, more careless, most careless, industrious, industrious, more industrious, most industrious. এইভাবে আমরা সিলেবেলিক ওয়ার্ডগুলো মোর দ্যান ওয়ান সিলেবেলিক ওয়ার্ড বা দুই বা তার বেশি সিলেবেলিক ওয়ার্ড যুক্ত অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ সুপারলেটিভ করার সময় মোর মোস্ট যোগ করে করব। তো এতক্ষণ আমরা সিলেবেল নিয়ে ওয়ান সিলেবেলিক, মোর দ্যান ওয়ান সিলেবেলিক ওয়ার্ড হলে বা ওয়ার্ডের শেষে কোন লেটার আছে, কেমন কীরকম থাকলে স্পেলিংগুলো ইয়ার, ইএসটি বা মোর মোস্ট যোগ হবার নিয়মগুলো দেখলাম। এবারে ইরেগুলার কম্প্যারিজন, এদের কোনো নিয়মে ফেলা যায় না, ইরেগুলার, অনিয়মিত। যেমন গুড বা ওয়েল, তো পজিটিভ, কম্প্যারেটিভে বেটার, সুপারলেটিভে বেস্ট, সব খাপছাড়া, আলাদা, নিয়মে আসছে না। তো গুড বা ওয়েলের কম্প্যারেটিভে বেটার, সুপারলেটিভে বেস্ট। ব্যাড বা এভিল বা ইল, এদের ওয়ার্স্ট। লিটল, লেস, লিস্ট। ফোর, ফর্মার, ফার্স্ট বা ফোরমোস্ট। মেনি, মোর, মোস্ট। মাচ, মোর, মোস্ট। ফার, ফার্দার, ফার্দেস্ট। ওল্ড, ওল্ডার বা এল্ডার, ওল্ডেস্ট বা এল্ডেস্ট। লেট থেকে লেটার বা লেটার, স্পেলিংটা দেখতে হবে LAT ইয়ার, LATT ইয়ার, দুরকম আছে। লেটেস্ট বা লাস্ট। নাই, নায়ার, নেক্সট। হাইন্ড, হাইন্ডার, হাইন্ড মোস্ট। নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট বা নেক্সট বা নিয়ার মোস্টও বলে। এইভাবে আমরা ইরেগুলার কম্প্যারিজনের ক্ষেত্রে যে নিয়ম বাঁধা ধরা নেই সেটা দেখলাম। এবারে কিছু ওয়ার্ড দেখে নেব যারা পজিটিভে অ্যাডভার্ব কিন্তু কম্প্যারেটিভ সুপারলেটিভে অ্যাডজেক্টিভ ফর্ম, এগুলোকে একটু দেখে নেব। ইন পজিটিভ, ইন অ্যাডভার্ব কিন্তু কম্প্যারেটিভে ইনার, আর সুপারলেটিভে করা যায় একে ইন মোস্ট বা ইনার মোস্ট। আউট, আউটার বা স্পেলিং আছে আউটার, আর আউটার মোস্ট বা আউটার মোস্ট বা আউটমোস্ট বা আউটমোস্ট। আপ, আপার, আপার মোস্ট বা আপমোস্ট। ফোর্থ, ফার্দার, ফার্দেস্ট। ফার, ফার্দার, ফার্দেস্ট। বিনিথ, নিদার, নিদার মোস্ট। এইভাবে এইগুলোকে একটু দেখে নিতে হবে। কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে যাদের কম্প্যারেটিভ ফর্ম থাকে না, শুধু সুপারলেটিভ হয়। যেমন পজিটিভ ডাউন, সুপারলেটিভ ডাউন মোস্ট, মাঝখানে কম্প্যারেটিভ ফর্ম নেই, এর কম্প্যারেটিভ হয় না এগুলো। ডাউন, ডাউন মোস্ট। হেড, হেড মোস্ট। টপ, টপ মোস্ট। ইস্টার্ন, ইস্টার্ন মোস্ট। ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন মোস্ট। নর্দার্ন, নর্দার্ন মোস্ট। সাদার্ন, সাদার্ন মোস্ট। এইভাবে এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো উইদাউট কম্প্যারেটিভ, শুধুই সুপারলেটিভ ফর্ম হয়। এবারে কিছু দেখে নেব ল্যাটিন কম্পারেটিভস ফলোড বাই টু, নট বাই দ্যান। সাধারণত কম্পারেটিভের আগে দ্যান বসে, কিন্তু আমাদের এখানে দ্যান হবে না, টু হবে। এই সমস্ত কম্পারেটিভ
গুলো ল্যাটিন কম্পারেটিভ কয়েক কিছু আছে, যেমন ইনফেরিয়ার, সুপিরিয়ার, জুনিয়র, সিনিয়র, প্রায়ার, প্রেফার, এই সমস্ত কম্পারেটিভগুলো ল্যাটিন কম্পারেটিভ। এদের পরে টু হবার দেন হবার কথা, কিন্তু সে দেনের বদলে এখানে টু হয়। যেমন এক্সাম্পল হিসেবে সুরেশ ইজ জুনিয়র টু ইউ, দেন নয়, দেন হলো না, সুরেশ ইজ জুনিয়র টু ইউ, তোমার চেয়ে সুরেশ ছোট। সি ইজ সুপিরিয়ার টু হিম ইন দ্য ফিল্ড অফ ওয়ার্ক, ইউ আর ইনফেরিয়ার টু হিম ইন স্ট্রেংথ, আই প্রেফার টি টু কফি, কফির চেয়ে আমি চা পছন্দ করি। তো এগুলো দেনের বদলে টু হচ্ছে। এই ল্যাটিন কম্পারেটিভগুলো খেয়াল রাখতে হবে। ইনফেরিয়ার, সুপিরিয়ার, জুনিয়র, সিনিয়র, প্রায়ার, প্রেফার, এই ওয়ার্ডগুলো, এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলোর পরে টু বসাতে হয়। এইবারে দেখে নেব কম্পারেটিভস ফলোড নাইদার বাই দেন নর বাই টু, অর্থাৎ কম্পারেটিভের পরে দেন টু কিছুই থাকে না এরকম যে ওয়ার্ডগুলো, ফর্মার, লেটার, হিন্ডার, আপার, ইনার, আউটার, এল্ডার, আর্টার, এই ধরনের অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলোর পরে কিছুই থাকে না, টু দেন কিছুই বসে না। ইউ গট দ্য আপার হ্যান্ড, হি ইজ আ ফর্মার টিচার অফ আওয়ার স্কুল। অফ বসে দুটোর মধ্যে সিলেকশান বোঝাতে অফ বসে, তো হি ওয়াজ আ মেম্বার অফ দ্য আপার অফ দ্য টু চেম্বার্স। এইভাবে এই আপারের পরে অফ বসে দুটোর মধ্যে সিলেকশান বোঝানো হলো। সি লাইকস দ্য ফর্মার অফ দ্য টু, এরকম দুটোর মধ্যে সিলেকশান বোঝানোর জন্য অফ বসেছে। এখন দেখে নেব ইউজ অফ দ্যাট ইন কম্প্যারিজন। কম্প্যারিজনের সময় দ্যাট ইউজ হয়। ইয়োর হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ হিরো, তোমার বাড়িটা হিরুর বাড়ির চেয়ে আরও ভালো। তো এখানে যদি দ্যাট না বসাতে হতো, ইয়োর হাউস ইজ বেটার দ্যান হিরু যদি বলা হতো, তাহলে হিরুর সঙ্গে শুধু সরাসরি পার্থক্য করা হতো, তুলনা করা হতো। তো হিরুর চেয়ে, তোমার বাড়িটা হিরুর চেয়ে ভালো, হিরু আর তোমার বাড়ি, এদিকে হিরু মানুষ, এরকম তুলনা হয়ে যেত। সেই জন্য যাতে হিরুরও বাড়ি ওরও বাড়ি, দুটো বাড়ির জন্য তুলনা, সেই জন্য অফ, দ্যাট অফ হিরু, অর্থাৎ হিরুর বাড়িটা। তাহলে ইয়োর হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ হিরু। এইখানে খেয়াল রাখতে হবে যে দ্যাট যেন কোনো জিনিস বা বস্তুর সঙ্গে তুলনা করলে সেই ব্যক্তির সেই জিনিসটা বোঝানোর জন্য দ্যাট অফ দিতে হয়। দ্য নেম অফ জেসিফোস ইজ অ্যাজ ফ্যামিলিয়ার অ্যাজ দ্যাট অফ দ্য নেম অফ আদার ইন্ডিয়ান সায়েন্টিস্টস, ঠিক ওইভাবেই দ্য পপুলেশন অফ দ্য ভ্যাটিকান সিটি ইজ নট larger than that of any other countries in the world. এভাবে মনে রাখতে হবে যে দ্যাট কথাটা এই ক্ষেত্রে যে জিনিসটা, যে বিষয়টা বোঝাবে তার জন্য দ্যাট কথাটা ইউজ করতে হবে। এবারে আমরা আসবো সবচেয়ে ভাইটাল যে বিষয়টা, এই কম্প্যারিজন অফ ডিগ্রি ইন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে কীভাবে, এক ধরনের ডিগ্রি থাকলে আর এক ধরনের ডিগ্রিতে কীভাবে চেঞ্জ করা যায়, পজিটিভ থেকে কম্প্যারেটিভ, কম্প্যারেটিভ থেকে সুপারলেটিভ, বা কম্প্যারেটিভ টু পজিটিভ, কম্প্যারেটিভ টু সুপারলেটিভ, বা সুপারলেটিভ টু কম্প্যারেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, এইভাবে কীভাবে ট্রান্সফর্ম করা যায়, এইগুলোই মেনলি 9, 10, 11, 12 থাকে। তো এইগুলোকে একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। আগেরগুলো খুব ভালো করে মুখস্থ করে নিলেই এগুলো চলে আসবে। তো আমরা এই সাধারণভাবে একজন বা একটা বস্তুকে অন্যজন বা অন্য বস্তুর সঙ্গে তুলনা করলে আমরা এইরকম ফর্ম পাবো। তো দেয়ার ইজ, এক্সাম্পল হিসেবে, দেয়ার ইজ নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মিজারি, এইভাবে যদি বলা, এই সো গ্রেট অ্যাজ এরকম এসছে পজিটিভের ক্ষেত্রে, গ্রেট
পজিটিভ ফর্ম, তো তার আগে সো গ্রেট অ্যাজ, এই দের ইজ নো মিস্ট্রি, সো গ্রেট অ্যাজ মিজারি, এই মিজারির মতো, দারিদ্র্যের মতো এত রহস্য কিছুই নেই, এরকম বিশাল রহস্য আর কিছু নেই। তো তো ওই সেন্টেন্সটাকে কম্প্যারেটিভ করার জন্য মিজারি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্ট্রি, মূল যাকে তুলনা করা হচ্ছে সেই মিজারিটাকে প্রথমে রাখতে হবে, মিজারি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্ট্রি। একে সুপারলেটিভ করলে হবে মিজারি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল মিস্ট্রিজ, এইভাবে নিয়ে আসতে হবে। খেয়াল রাখতে হবে, সেই আগে আবার বলছি যে কম্পারেটিভের পরে দেন, সুপারলেটিভের আগে দ্য, এই কথাটা ইউজ করতে হবে। সেকেন্ড এক্সাম্পল দিই, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, অ্যাজ গুড অ্যাজ হি বা সো গুড অ্যাজ হি, সো বা অ্যাজ প্রথমে বসানো যায়। তো কম্পারেটিভে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এই হি এর সাথে তুলনা করা হয়েছিল, তাই এটাকে প্রথমে নিয়ে আসা হলো হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এইভাবে খুব সাধারণভাবে যখন আমরা তুলনা করব তখন এই রকম নিয়মগুলো হয়। কিন্তু সমতুল আরও কিছুর সঙ্গে তুলনা বোঝাতে সেন্টেন্সের ফরমেশানগুলো একটু আলাদা, একটু দেখে নিতে হবে। ভেরি ফিউ মেটালস আর সো প্রিসিয়াস অ্যাজ গোল্ড, এখানে পজিটিভ ডিগ্রি, কিন্তু অনেকগুলোর সঙ্গে এটাকে পজিটিভ হয়েছে। ভেরি ফিউ মেটালস, খুব কম মেটাল আছে, আর সো প্রিসিয়াস অ্যাজ গোল্ড, গোল্ডের মতো এত মূল্যবান মেটাল খুব কম আসে। তো এখানে কম্প্যারেটিভে গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান মোস্ট আদার মেটালস, এইভাবে এই ওয়ার্ডগুলো খেয়াল রাখতে হবে। গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান মোস্ট আদার মেটালস, আর গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটালস। সুপারলেটিভে গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটালস। এইভাবে দু ধরনের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়, এগুলোকে খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট এগুলোকে একটু প্র্যাকটিস করলে এসে যাবে। তো আজকে মতো শেষ হলো আমাদের কম্প্যারিজন অ্যাডজেক্টিভের চ্যাপ্টারটা।